পুনরায় স্বাগত তোমাদেরকে রেলের আরপিএফ রিলেটেড এবং আপকামিং এক্সাম রিলেটেড ভিডিও নিয়ে। তো আমি যেটাতে একটু এমফাসাইজ করব সেটা হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং, জিআই যেটাকে বলি। আমি অলমোস্ট এরকম কোনো স্টুডেন্ট দেখিনি সে ম্যাথেও যদি খুব দুর্বল থাকে যে রিজনিং পারে না। রিজনিং অলমোস্ট সবাই পারে। আর প্রিভিয়াস ইয়ারে আরপিএফ এর কনস্টেবল বা এসআই যে রিজনিংগুলো এসেছিল সেগুলো একেবারে খুব ইজি ছিল, প্রচন্ড 35টা খুবই ইজি ছিল। তোমরা সময়ের মধ্যে করতে হবে, এটা হচ্ছে ব্যাপার। কিন্তু রিজনিং কিন্তু খুব ইজি ছিল। তো খুব টাফ হলেও আর কত, সামান্য কিছু হয়তো স্ট্যান্ডার্ড একটু হয়তো বাড়তে পারে। তো অলমোস্ট মানে ইজি টু মডারেট হতে পারে, তার বেশি হবে না। তো ওই জন্য আমি কিছু চ্যাপ্টার বলছি, তোমরা একটু করে গুরুত্ব দিও, ঠিক আছে? তা আশা করি তোমাদের হেল্প হবে। এবং যদি মনে হয় কোনো হেল্প দরকার অবশ্যই তোমরা কমেন্টে করতে পারো, বা আমার তো ইউটিউব চ্যানেল আছে, তোমরা জানো এর মধ্যে পোস্ট করি নিয়মিত। তো তোমরা শেয়ার করবা যাদের দরকার তাদের মাঝে, যদি মনে হয় তোমাদের হেল্পফুল। কাউকে আমি কোনো বাধ্যতামূলক বলি না যে শেয়ার করতেই হবে। যদি মনে করো হেল্প হবে তো অবশ্যই তোমরা করবা, তোমাদের ফ্রেন্ড সার্কেল বলো বা যাদের অ্যাকচুয়ালি দরকার। তো আমি স্টার্ট করছি, ঠিক আছে? চ্যাপ্টারগুলো প্রথমে অ্যানালজি করতেই হবে, তারপরে ক্লাসিফিকেশন, তারপর হচ্ছে ভিজুয়াল যে প্রশ্নগুলো থাকে ওগুলোর উপর বেস করে, ঠিক আছে? তারপর হচ্ছে চলে আসছে ধরো মোটামুটি সমস্যার সমাধান, বিশ্লেষণ যেগুলো থাকে সেগুলো, জাজমেন্ট বা কোনো নির্ণয় যখন করি আমরা সেগুলো থাকে, ডিসিশন মেকিং বা সিদ্ধান্ত নেওয়া সেই জিনিসগুলো। তারপর হচ্ছে ভিজুয়াল মেমোরি কিছু, যেটা এএলপিতেও থাকে কিন্তু কিছু ভিজুয়াল কিছু, সেটা দেখে তোমার 3টা ইমেজ আছে, 4 নম্বর ইমেজে কি হবে, ভিজুয়াল মেমোরি সেগুলো আছে, ঠিক আছে? তারপরে যেমন চলে আসছে ধরো হচ্ছে অবজারভেশনের উপর প্রশ্নগুলো থাকে বেশি, নন ভিজুয়াল যেটাকে আমরা বলি তোমার হচ্ছে নন ভার্বাল, খুব বেশি পরিমাণে থাকে এখানে। রিলেশনশিপ কনসেপ্ট থাকবে এগুলো। তারপরে অ্যারিথমেটিক্যাল রিজনিং, অঙ্কের মতন কিন্তু ওগুলো রিজনিং, সেগুলো থাকে। তার মধ্যে এজ ইনক্লুড থাকে, মাঝে মাঝে স্পিড ইনক্লুড থাকে, ঠিক আছে? কিছু জায়গায় হচ্ছে পিথাগোরাস থিওরিও অ্যাড হয়, ওগুলো অ্যাড থাকে, ঠিক আছে? তারপর হচ্ছে ফিগার তো জানোই, তোমরা করেছো বা করো, যারা পড়াশোনা করো ফিগার উপর থাকবে, ঠিক আছে? তারপর হচ্ছে স্বাভাবিক আমাদের সংখ্যা শৃঙ্খলা বা নাম্বার সিরিজ যেটাকে বলি আমরা, নন ভার্বাল সিরিজও থাকবে, স্টেটমেন্ট কনক্লুশন অবশ্যই থাকবে। তারপরে কিছু সিলোজিস্টিক রিজনিং যেগুলো থাকে, মোটামুটি ধরো ন্যায়সঙ্গত কিছু রিজনিং যেগুলোকে বলি আমরা, সেগুলো থাকবে। তর্ক যেগুলোকে ডিবেটের একটা ব্যাপার থাকে, তর্ক ওই ইয়েরই পার্ট ধরতে পারে, স্টেটমেন্ট কনক্লুশনেরই এক্সটেন্ডেড পার্ট, সেগুলো থাকবে। সাথে সাথে এগুলো, এই সমস্ত ব্যাপারগুলোকেই খুব বেশি পরিমাণে গুরুত্ব দেওয়া হয় রেলে আরপিএফ এবং কনস্টেবল। কারণ আমি তো বারবার বলছি, দেখো এসআই এর পরীক্ষা হয়তো স্ট্যান্ডার্ড একটু বাড়বে, কারণ যেহেতু গ্রাজুয়েশন লেভেলের, আর এটা ম্যাট্রিকুলেশন তোমার হচ্ছে কনস্টেবল, কিন্তু সিলেবাস কিন্তু আমি বারবার বলছি, সিলেবাস রেল সব পরীক্ষায় একই সিলেবাস, এর উপরেই তোমাদেরকে কিন্তু কভার করতে হবে, ঠিক আছে? এর উপরেই বেস করে এগোতে হবে। কারণ যেগুলো আমি বললাম এগুলো এখন থেকে প্র্যাকটিস করো, অলমোস্ট 3-4 মাস সবাই কনফার্ম সময় পাবা। 3-4 মাস একদম মন ভরে প্রিপারেশন নাও, তোমাদের এই 35-70 নম্বর রিজনিং এর অঙ্কে পুরো এখন থেকে তাহলে কনফার্ম হয়ে যাবে, ঠিক আছে? আশা করি তোমরা ভালো লাগলে শেয়ার করবা, লাইক শেয়ার করবা, এবং তোমাদের যারা বন্ধুরা এগুলো প্রিপারেশন নিচ্ছে তাদের মাঝখানে পৌঁছানোর চেষ্টা করবা, তাহলে আমিও একটু মোটিভেট হব ভিডিও বানানোর জন্য। তো আশা করি তোমাদের সব ভালো থাকবা, ভালো কাটছে, ভালো প্রিপারেশন নিচ্ছ। কারণ প্রথমত এটা এবার কিন্তু কোভিডের জন্য 3 বছর বাড়ানো হয়েছে, এক্সটেন্ড এজ রিল্যাক্সেশন বাড়ানো হয়েছে জেনারেল ক্যাটাগরিরও, 28 বছর পর্যন্ত করা হয়েছে, যেটা আগে সাব ইন্সপেক্টর 20 থেকে 25 ছিল, আর 18 থেকে এই তোমার হচ্ছে 25 ছিল, কিন্তু এখন সেটা বেড়ে 28 হয়ে গেছে। তো সবাই তোমরা চেষ্টা করো যাতে ভালো মতো এই সুযোগটায় কাজে লাগাও। 5 বছর আগে বেরিয়েছিল, 5 বছরের গ্যাপে বেরালো, এটাকে কাজে লাগিয়ে আগামী তোমরা সবাই সফল হও। বেস্ট অফ লাক।